ভুলেও 50 টাকা খরচ করে এই রেসিপিটা বানাতে যাবেন না, তাহলে কিন্তু খুবই প্যারায় পড়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার একটা নতুন রেসিপি নিয়ে। এইখানে 1 কাপ পরিমাণে মসুরের ডাল আমি ভালো করে আধা ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেইখানে আমি এখন দিয়ে দিলাম 2টা ডিম। ডিম দুটো দিয়ে চামিচের সাহায্যে ভালো করে এটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিক্স করে নেব। যতক্ষণ পর্যন্ত দুটো মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে করতেই থাকবো। কারণ এইভাবে করতে গেলে ডিম আর ডালটা একদম মিশে যাবে। আমার কিন্তু মিশানো শেষ। এখন আমি দিয়ে দেখাই দিচ্ছি সয়াবিন। এটাকে অনেকে সয়াবড়ি বলে থাকেন। এটা এখন ফুটান্ত গরম পানির মধ্যে দিয়ে আমি 2 মিনিট সিদ্ধ করে নিব। আর এই ফাঁকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব আমি মুসুরির ডালটা। যাই হোক, এই ফাঁকে কিন্তু আমার এটাও সিদ্ধ হয়ে গেছে। দেখেন কি সুন্দর ফুলে গেছে। এটা এখন আমি তুলে নেব। তুলে ঠান্ডা করতে রেখে দিব। এটা কিন্তু খুবই উপকার, এই সয়াবিনটা কিন্তু বেশিও খাওয়া যাবে না। যাই হোক, আমার কিন্তু মুসুরির ডালটা ব্লেন্ডার করা শেষ। এখন আমি একটা ব্লেন্ডের মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, 3-4 টুকরা আদা, 3টা পেঁয়াজ আর 1টা টমেটো আর চা চামচের 1 চামচ আস্ত ধনিয়া দিয়ে এটাও ভালো করে ব্লেন্ডার করে নিলাম। এখন এই সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু ভিতরে পানিটা বের হয়ে আসবে। আমি পানিটা ফেলে দিচ্ছি, চিপড়িয়ে এভাবে বের করে দিচ্ছি, না হলে কিন্তু এটা কিন্তু খেতে খুবই খারাপ লাগবে, পানি বের করতেই হবে। যাই হোক, এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি, সেখানে আমি এখন এই সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। এই সয়াবিন খেলে কিন্তু ওজনও বাড়ে। যারা ওজন বাড়াতে চান তারা কিন্তু এটা সপ্তাহে 2 দিন আপনাদের খাবার তালিকায় রাখতে পারেন। যাই হোক, আমি এখন ভালো ভেজে তুলে নিয়েছি। এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ রাঁধুনির গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। বিশ্বাস করেন, এই রেসিপিটা যখন আমি ঘরে বানিয়ে খেয়েছি বা আমাদের পরিবারকে খাওয়াইছি, একদম সবাই কিন্তু মন ভরে খেয়েছে। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে কিন্তু লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যাই হোক, মিশ্রণটা তৈরি হয়ে গেছে কিন্তু। আমি চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন, আমি চামিচ দিয়ে করেছি। তারপরে প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, সেখানে আমি ডালগুলো ঢেলে দিচ্ছি। এটা কিন্তু পাতলা করে রাখা যাবে না, মোটা করে এটাকে এইভাবে দিতে হবে হাত দিয়ে। দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে করে নিতে হবে। তারপরে আস্তে করে এভাবেকে উল্টিয়ে দিতে হবে যেন ওই পাশটা হয়ে যায়। দেখেন কত সুন্দর ফুলে গেছে আর কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি কিন্তু 2-3 বার এটা উল্টে পাল্টে দিয়েছি। এখন এটা আমি সুন্দর করে একটা শেপ দিয়ে তৈরি করে নিব। এইভাবে আমি কেটে নিচ্ছি সবগুলো। যেইভাবে আমি পনির বানিয়েছিলাম ঠিক ওইভাবে এটাকে কাটতেছি। একটু পনিরটা হয়েছিল ছোট, এটা একটু বড় হবে। যাই হোক, আমি এইভাবে সবগুলো এক এক করে কেটে নিব। আমার এগুলো সব কাটা হয়ে গেলে এখন আমি চুলার পরে আবারও চলে যাব, আপনাদেরকে দেখাই দেবো এটা আজ কীভাবে রান্না করব। কারণ এটা রান্না করব আমি সয়াবিন দিয়ে। এগুলো আমার সবগুলো দেখেন কাটা হয়ে গেছে। এটা কিন্তু পনিরের চেয়েও একটু বড় করেছি। একদম মনে হচ্ছে রান্নার পরে মনে হবে যে এটা গরুর মাংস। কেউ বুঝতেই পারবে না এটা ডিম আর ডাউল দিয়ে এই রেসিপিটা বানানো হয়েছে, হুবহু গরুর মাংস। যাই হোক, আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, সেখানে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সেই মশলাগুলো, বাটা মশলাগুলো। তারপরে ধনিয়ার গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে তারপর একটু পানি দিয়ে আমি এখন কষিয়ে নিব। দেখেন, আমি যখনই এটা দিয়েছি গোলমরিচটা আমি ইউজ করি না এখানে। যাই হোক, এটা ভালো করে কষানো শেষ। তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন। সয়াবিনটা দিয়ে একটু 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু পানি দিয়ে দিলাম যাতে একটু সয়াবিনটা একটু মশলাটার সাথে ভালো করে মিশে যায়। যাই হোক, আমি এভাবে রেখে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম সেই ডিমের এগুলো দিয়ে এই দুটা মিলিয়ে একসাথে করে কিছুক্ষণ ধরে আমি ভাজা ভাজা করে ভেজে নিব। তারপরে একটু কষানোর জন্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকনাটা তুলে এখনই আবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এখন পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নেব। তারপরে ঢাকনাটা তুলে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 4 থেকে 5টা কাঁচামরিচটা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে 1 চা চামচ জিরার গুঁড়া উপর দিয়ে দিলাম। দেখেন, দেখতে কিন্তু পুরো গরুর মাংসের মতো লাগতেছে। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।